গুড আফটারনুন সকলকে। আজ আমরা হেমন্ত টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে একটা নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি আজকে ইংলিশের ক্লাস 11-এর। তো আজকের এই চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য ব্যাঙ্গেল সেলার্স। তো আজকের এই ব্যাঙ্গেল সেলার্সের লেখক যিনি পোয়েট, এটা একটা কবিতা। আজ এই ক্লাস 11-এর নতুন চ্যাপ্টার আমরা শুরু করছি। আগের দিন আমরা অ্যাস্ট্রোলজার্স ডে সম্পর্কে পড়েছিলাম, বিস্তারিত সবকিছু আমরা জেনেছিলাম। আজ আমরা ব্যাঙ্গেল সেলার্স নিয়ে পড়ব। এই কবিতার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো যে কিভাবে ব্যাঙ্গেল সেলার্স মানে ইন্ডিয়ান কালচারকে কিভাবে তুলে ধরা হয়েছে, ভারতীয় যে সংস্কৃতি, ভারতীয় যে যত কালচার এবং ট্র্যাডিশন আছে সেই জিনিসগুলোকে কিভাবে তুলে ধরেছেন এখানে এই কবি সরোজিনী নাইডু। তো প্রথমেই আমরা জেনে নেব প্রথমে সরোজিনী নাইডু সম্পর্কে। তো সরোজিনী নাইডু আগে প্রথমে কে ছিলেন? তিনি একজন ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি নাইডু উপাধি পেয়েছিলেন, কিন্তু তার অ্যাকচুয়ালি নাম হচ্ছে সরোজিনী চট্টোপাধ্যায়। তিনি হায়দ্রাবাদ রাজ্যের তিনি একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে ছিলেন। তিনি পরবর্তীকালে আমাদের ইস্ট বেঙ্গলে তিনি মাইগ্রেট করে চলে আসেন। তো সে হচ্ছে ন্যাশনালিটি হচ্ছে একজন ভারতীয়। তিনি আমরা জানি যে হার ন্যাশনালিটি ইজ অ্যান ইন্ডিয়ান। প্রথম কথা, সরোজিনী নাইডু হচ্ছে শুধুমাত্র একজন প্রমিনেন্ট রাইটারে নন, প্রমিনেন্ট রাইটার ছাড়াও তিনি হচ্ছেন একজন পলিটিশিয়ান। এমনকি 1925-এর কানপুর অধিবেশনের সময়, কংগ্রেসের কানপুর অধিবেশন যখন হয়েছিল, যখন ভারত স্বাধীনতা পায়নি, সেই সময় কিন্তু তিনি প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট ছিলেন। দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট ছিলেন কংগ্রেসের কানপুর সেশনের কংগ্রেসের ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট ছিলেন এই সরোজিনী নাইডু। তো প্রথমেই কি বলছে না, সরোজিনী নাইডু হচ্ছে ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ফার্স্ট ওমেন গভর্নর অফ ফ্রি ইন্ডিয়া। তো হার পোয়েট্রি প্রেজেন্টস kaleidoscope of Indian feelings, music and imagery. She has basically written about the life of an Indian people. সে কিন্তু বেসিক্যালি কি কার উপর লিখতো? ভিত্তিতে লিখতো হচ্ছে ভারতীয় লোকেদের উপরে। মানে ভারতীয় লোকেরা তখন আগেকার সময় কিরকম ছিল, মানে বিফোর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, মানে ভারত ভাগ হওয়ার আগে কেমন কালচার ছিল, কেমন ট্র্যাডিশন ছিল ভারতবর্ষের। এবং তিনি শুধুমাত্র লিখতেন না ভারতীয় লোকেদেরকে নিয়ে, ভারতীয় সংস্কৃতি নিয়ে শুধু লিখতেন না, তিনি কিন্তু আবার পরিবেশকে নিয়েও লিখতেন, বিউটি অফ নেচার। এবং আরও লিখতেন ওমেন এম্পাওয়ারমেন্ট, মহিলাদের এম্পাওয়ারমেন্ট নিয়ে লিখতেন। এবং আরও লিখতেন হচ্ছে প্যাট্রিয়টিজম নিয়ে, স্বাধীনতা সংগ্রামের অনেক কিছু জিনিস তিনি লিখে গেছেন। তার কিছু কিছু ফেমাস ওয়ার্ক, তার কিছু কিছু কাজ আছে। সেই কিছু কিছু কাজের মধ্যে তার লেখা হচ্ছে গোল্ডেন থ্রেশহোল্ড, দ্য বার্ড অফ টাইম, দ্য ব্রোকেন উইং, দ্য স্ক্রিপ্টেড ফ্লুট অ্যান্ড দ্য সং অফ ইন্ডিয়া। এই জিনিসগুলো হচ্ছে তার নিজের লিখে যাওয়া কিছু বই, তার কিছু কাজ। এই যে দ্য বার্ড অফ টাইম, এই বার্ড অফ টাইম থেকেই কিন্তু এই ব্যাঙ্গেল সেলার্সকে নেওয়া হয়েছে। এই বার্ড অফ টাইম থেকে কিন্তু এই ব্যাঙ্গেল সেলার্স পোয়েমটাকে নেওয়া হয়েছে। তো এই পোয়েমটা কিরকম ধরনের পোয়েম? এটা হচ্ছে 4টে স্ট্যান্জাতে ভাগ করা। প্রথম হচ্ছে এটাকে 4টে স্ট্যান্জায় ভাগ করা হয়েছে। এর রাইমিং স্কিম, এর যে প্রত্যেকটা রাইমিং স্কিম আছে, তো যেমনি হচ্ছে কাপলেট হয়, যেমনি হচ্ছে এটার রাইমিং স্কিম হচ্ছে AABBCC, এরকম রাইমিং স্কিম আছে। আর কি বলছে, সরোজিনী নাইডু ব্যাঙ্গেল সেলার্স কি সম্পর্কে লিখেছেন? এর সম্পর্কটা হচ্ছে ব্যাঙ্গেলস, চুড়ি। ব্যাঙ্গেল সম্পর্কে আমরা কি জানি? চুড়ি। ব্যাঙ্গেল যে চুড়ি আমরা পরি, মেয়েরা যে চুড়ি পরে, সেই চুড়ি সম্পর্কে লিখেছে। মানে চুড়ির যে সেলার, মানে চুড়ি যারা বিক্রি করছে, চুড়ি বিক্রেতা সম্পর্কে তিনি এই কবিতায় লিখেছেন যে তারা কিভাবে সেই চুড়ি বিক্রি করছে। চুড়িগুলো এক একটা কি সিম্বলাইজ করছে মানুষের জীবনে। মানুষ বলতে এখানে শুধুমাত্র মহিলাদের জীবনে এক একটা চুড়ি তাদের কাছে কিভাবে বিশ্লেষণ করেছেন, সেটাই এখানে বোঝাচ্ছেন এই সরোজিনী নাইডু। তো প্রথমেই বলছে এখানে, দ্য পোয়েট হ্যাজ গিভেন পিকচার অফ দ্য স্টেজেস অফ আ ওমেন্স লাইফ। প্রত্যেকটা জায়গায় কিন্তু মহিলাদের জীবন সম্পর্কে তিনি তুলে ধরেছেন। বারবার তিনি মহিলাদের জীবন সম্পর্কে তুলে ধরেছেন। তাদের ফিলিংস, তাদের যে ফিলিংস আছে, ইমোশন, সেইগুলো তিনি তুলে ধরেছেন এই কবিতার মধ্যে। তো প্রত্যেকটা স্ট্যান্জায় প্রত্যেকটা স্টেজ সম্পর্কে আমরা জানতে পারবো। এক এক ধাপ করে মহিলারা কীভাবে এক এক ধাপ করে এগিয়ে গেছে, ছোট থেকে কিভাবে তারা ছোট, মানে প্রথম হচ্ছে চুড়ি বিক্রেতারা কীভাবে প্রথমে এলো,
তারপরে তারা এক একটা চুড়ির সম্পর্কে তারা কি কি বলছে, সেই চুড়িটা কোন মেয়ের উপর, মানে একটা ইয়ং মেইডেন, মানে হচ্ছে যুবতী নারীর সঙ্গে যুবতী মেয়ে থেকে কিভাবে সে বিয়ে করছে তার হাজব্যান্ডকে, তখন সে কিরকম জীবন অতিবাহিত করবে সেখানে, কিরকম সে লাইফ লিড করবে সেখানে, এবং তারপরে হচ্ছে সেই বিয়ে করার পর তিনি কিভাবে মা হচ্ছেন এবং মা হবার পর সে পরিবারের উপর কি ভূমিকা রাখছে, তো সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। তো প্রথমেই এগুলো দেখছি আমরা। তো আর এর মেন থিম কি ব্যাঙ্গেল সেলার্সের মেন থিম হচ্ছে পুরোটাই হচ্ছে চুড়িকে নিয়ে লেখা হয়েছে, মানে চুড়ি সম্পর্কে আমরা জানতে পারছি এখানে কিরকম না চুড়ি যে এই যে হয়েছে চুড়ি যে ব্যাঙ্গেল, এই ব্যাঙ্গেল সম্পর্কে আমরা জানতে পারছি। এক একটা ব্যাঙ্গেল এক একটা কালার, এক একটা রং ব্যাঙ্গেলের কি কি চিহ্ন আমাদের চিহ্নিত করছে, মানে ওমেনদের জীবনে, মহিলাদের জীবনে কি কি চিহ্নিত করছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা এখানে জানতে পারছি। তো প্রথমেই হচ্ছে এক্সপ্রেশন অফ স্টেজেস ইন ওমেন্স লাইফ ইন ট্র্যাডিশনাল সোসাইটি। তো আমাদের যে আমাদের সমাজ অবস্থায় মহিলাদের ভূমিকা সম্পর্কে এখানে বলা হয়েছে প্রথম। তারপরে কি এই যে কানেকশন ব্যাঙ্গেলের সঙ্গে যে মহিলাদের রোল, মহিলা, তারপরে হচ্ছে ছোট মহিলা, ছোট নারী, মানে যুবতী যারা একদম, তারপরে যারা বিবাহিত বিয়ে করছে, তার একজন স্বামী হচ্ছে, তারপর সে সেই কর্তব্য পালন করার পর তার সন্তান হচ্ছে, সেই সন্তানের উপর কর্তব্য পালন কিভাবে করছে, সেই সম্পর্কে প্রত্যেক ধাপে ধাপে প্রত্যেকটা স্টেজে আমরা আসবো আস্তে আস্তে। তো কি বলছে এই পোয়েটেস, এই কবিতায় সরোজিনী নাইডু কি করছে, পুরোপুরি সমাজ ব্যবস্থা কিভাবে এগোচ্ছে, মহিলাদের সেই সময় কিরকম সমাজ ব্যবস্থা ছিল, কিরকম কি তারা কিভাবে জীবনযাপন করতো, সেই সব সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে। আর একটা জিনিস আমরা কি জানি, আমরা জানি যে আমাদের সমাজ হচ্ছে মেল ডমিনেটেড সমাজ, মানে হচ্ছে আমরা পুরুষ মানুষ আমরা এখানে কি করি, ডমিনেট করে থাকি। তো এই মেল ডমিনেটেড সোসাইটিতে মহিলাদের কি ভূমিকা, মহিলারা কিভাবে জীবনযাপন করছেন, কতটা স্ট্রাগল, কতটা হার্ডশিপ তারা পেরিয়ে এসে, তারা কতটা সেই স্ট্রাগল পেরিয়ে এসে সেই জিনিসকে ওভারকাম করে তারা যে জীবন অতিবাহিত করছে, সেইটার কথাই এখানে কিন্তু বলা হয়েছে। তো এবার আমরা ঢুকে যাচ্ছি কবিতার মধ্যে। কি বলছে না, প্রথমেই বলছে ব্যাঙ্গেল সেলার্সের কবিতা নিয়ে আমরা প্রথমেই ঢুকে যাচ্ছি। ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বেয়ার, কি বলছে না, ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বেয়ার, ব্যাঙ্গেল সেলার্স কি বলছে, আর উই হু বেয়ার, মানে প্রথমে এদেরকে চুড়ি বিক্রেতার সম্পর্কে এখানে বলা হয়েছে, মানে চুড়ি বিক্রেতারা যে এখানে এসছে, সেই চুড়ি বিক্রেতারা এখানে চুড়ি বিক্রি করছে, সেই জিনিসের কথা এখানে প্রথম স্ট্যান্ডাতে তুলে ধরা হয়েছে চুড়ি বিক্রেতা সম্পর্কে, মানে চুড়ি বিক্রি করছে যারা, তারা এবার কি বিক্রি হচ্ছে, সেই সব জিনিস নিয়ে প্রথমে বলা হয়েছে। তো প্রথমে কি বলছে, our shining loads to the temple fair, কি বলছে সেই চকচকে সবকিছু জিনিস, এই যে ব্যাঙ্গেল, তারা যে এই চুড়ি নিয়ে এসে যে উপার্জন করছে, যে টাকা উপার্জন করছে, সেই টাকা কিন্তু কোথায় তারা বসছে এসে, টেম্পল ফেয়ার, মানে কি মন্দিরে যে মেলা, সেই মেলায় এসে তারা ইনকাম করছে, সেইখানে তারা এখানে এসে বসছে, যারা চুড়ি বিক্রেতা তারা মন্দিরের সামনে এসে বসে সেই চুড়ি বিক্রি করছে। কেন কি মন্দিরে অনেক মহিলারা পুজো দিতে আসেন এবং সেখানে তারা কিন্তু এসে সেই চুড়ি বিক্রেতার কাছ থেকে চুড়ি কিনছে এবং সেই উপার্জন করে তারা এখানে ওই জন্য বলা হচ্ছে যে চুড়ি বিক্রেতারা কোথায় বসছে, টেম্পল ফেয়ার, মানে হচ্ছে মন্দিরের মেলায় তারা এখানে এসে বসেছে। হু উইল বাই দিস ডেলিকেট, তারা হাঁকছে, তারা মন্দিরের সামনে যে মেলায় বসেছে তারা হাঁকছে, দেখবে যারা হাঁকে, দেখবে যারা যখন বিক্রি করে দেখবে জোর চেঁচিয়ে তারা ডাকে যে আসুন আসুন এদিকে এসে কিনে নিয়ে যান। তো সেরকম এই ব্যাঙ্গেল সেলার্সরাও কিন্তু চুড়ি যখন তারা বিক্রি করে তারা জোর হাঁকছে, দেখো সে বিক্রি হোক বা না হোক, মানুষের মনের কিন্তু সেই আনন্দে কিন্তু সে সবাইকে ডাকছে, এটা কিন্তু জয়ফুল ফিলিং এখানে বোঝাচ্ছে যে ব্যাঙ্গেল সেলার্সের চুড়ি বিক্রেতাদের জয়ফুল ফিলিং, মানে আনন্দের সঙ্গে তারা ডাকছে, মানে তারা যে মন্দিরের মেলায় এসে তারা আনন্দ সহকারে তারা প্রত্যেকটা দিন
সে বিক্রি হোক বা সে একদিন কম পয়সা ইনকাম করুক কি বেশি পয়সা ইনকাম করুক, সেটা তাদের কাছে কোনো ম্যাটার করে না। তাদের কাছে ম্যাটার করছে যে প্রত্যেক দিন আমরা এই টেম্পলের সামনে, এই মন্দিরের সামনে এসে বসছি মেলাতে, এবং আমরা এখানে এসে এই মেলাতে এসে আমরা যে বিক্রি করছি, আমরা যে এখনো অবধি নিজেদের ফুল এনার্জি দিয়ে তারা নিজেদেরকে পুরোপুরিভাবে ফুল এনার্জি দিয়ে তারা কিন্তু মন্দিরের মেলায় বসে তারা চুড়ি বিক্রি করছে। কিরকম চুড়ি বলছে, হু উইল বাই, কে কিনবে এই ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, কে কিনবে এত চকচকে ঝকঝকে এত সব চুড়ি, কে কিনবে? চলো এখন চলে আসুন, রামধনুর মতো দেখতে এই যে রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, যে রামধনুর মতো দেখতে, রামধনুর মতো রং, 7টা রঙের মতো দেখতে এই চুড়ির রঙগুলো, আসুন আসুন চলে আসুন, তো তাড়াতাড়ি আসুন তো কিনবেন। কি বলছে, লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়ান্ট লাইভস ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইভস। কি বলছে, আসুন এই চুড়িগুলো কাদের জন্যে? এই চুড়িগুলো হচ্ছে যা হ্যাপি ডটার্স মানে যে সুখী মেয়েদের জন্যে, যারা এখনো বিবাহিত নয় বা বিয়ে করেনি সেই সব মেয়েদের জন্যে, এবং হ্যাপি ওয়াইভস সুখী যারা সদ্যমাত্র বিয়ে করেছে বা বিবাহিত তাদের জন্য এই চুড়ি আমরা বিক্রি করছি। তাড়াতাড়ি আসুন, রেনবো কালার চুড়ি মানে হচ্ছে রামধনু রঙের এই চুড়িগুলো, আপনারা চকচকে ঝকঝকে চুড়িগুলো এসে কিনে নিয়ে যান। তো ব্যাঙ্গেল সেলার্সরা সেখান থেকে হাঁকছে। আর কি বলছে, তারা কি করছে? এইবার আসছি আমরা সেকেন্ড স্ট্যান্জাতে। এবার হচ্ছে অন্যরকম একটা জিনিস আসছে, অন্য স্টেজ অফ লাইফ আসছে এখানে। সাম আর মিট ফর এ মেইডেন্স রিস্ট, মেইডেন্স মানে সবেমাত্র সদ্যমাত্র যুবতী, এরা এই নারীরা হচ্ছে সবে যুবতী নারী, এরা সাম আর মিট ফর আ মেডেন রিস্ট, কিছু কিছু এর বালিকারা মানে যে যুবতী বালিকারা, যুবতী নারীরা এখানে আসছে কিনতে, মানে কিনতে বলতে কি মন্দিরের সামনে আসছে, তারা তাদেরকে ডাকছে যে আসুন আসুন যুবতী নারীদের জন্য। কি বলছে এবার, যুবতী মানে ইয়ং মেডেন্সদের জন্য কি আছে, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। তাহলে চুড়ির রঙগুলো কিরকম, সিলভার অ্যান্ড ব্লু, সিলভার কালারের এবং ব্লু কালারের, পুরোটাই যেন মনে হচ্ছে মাউন্টেন মিস্ট। মাউন্টেন মিস্ট বলতে পাহাড়ে যেরকম আর কি মানে বৃষ্টি পড়লে বা বরফ পড়লে যেরকম হয়, কুয়াশাতে যেরকম রংটা দেখায়, ঠিক সেরকম রঙের চুড়িগুলো, যে পুরো একদম মনে হচ্ছে যুবতী নারীদেরকে এগুলো ভালো মানাবে। সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, আর কিছু কিরকম, সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম। বার্ডস মানে কি, ফুলের কুঁড়ি। ফুলের কুঁড়ি কি হয়, যখন ফুল ফোটা লাগে ফুলের কুঁড়ি কি করে, তারা স্বপ্ন দেখে যে আমরা কিরকম হয়ে ফুটবো, কতটা সুন্দর হয়ে ফুটবো। তো সেই এই যে সিলভার অ্যান্ড ব্লু, এই যে মাউন্টেন মিস্টের মতো দেখতে সিলভার অ্যান্ড ব্লু কালার যে ব্যাঙ্গেলস, এই যে চুড়িগুলো, সেগুলো এখানে কি সিম্বলাইজ করছে, এখানে সেই আনন্দে সিম্বলাইজ করছে, মানে স্বপ্নের সিম্বলাইজ করছে। মানে ছোট ছোট ছেলে মেয়ে, ছোট ছোট মেয়েরা এখানে স্বপ্ন দেখবে, এই স্বপ্নের রং হচ্ছে কি সিলভার অ্যান্ড ব্লু। সিলভার অ্যান্ড ব্লু হচ্ছে এখানে স্বপ্নের রং, যেখান থেকে একটা ফুলের কুঁড়ি যেরকম ফুটে স্বপ্নের মতো, তারা স্বপ্ন দেখে যে আমরা কতটা সুন্দরভাবে ফুটতে পারি, সেমনি হচ্ছে এই যে এই রংটাও, এই রংটা কি সিম্বলাইজ করছে, মানে যুবতী নারীদেরকে কতটা সুন্দর লাগতে পারে এই চুড়িগুলো পরলে, বা এই কালারের চুড়িগুলো পরলে কতটা সুন্দর তাদের জীবনযাপন হতে পারে, সেই জিনিসটার কথা বলা হয়েছে এখানে। অন দি ট্র্যাঙ্কুয়াল ব্রাউ অফ উডল্যান্ড স্ট্রিম, পুরো একদম উডল্যান্ড স্ট্রিম মানে একদম যে ঝর্ণার জল বা নদী যেরকম বয়ে যাচ্ছে, সেরকম একদম পুরো জীবন তাদের বয়ে যাচ্ছে ইয়ং মেইডেন্সদের মানে যুবতী নারীদের। সাম আর অ্যাগ্রো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস, যেন মনে হচ্ছে একটা নতুন পাতা যেরকম গজায়, ঠিক সেরকমই যুবতী নারীদের কথাও এখানে এইভাবে বলা হয়েছে। যুবতী নারীদেরকে মানে দ্য ইয়ং মেডেন্স দে আর কম্পেয়ার্ড উইথ দ্য নিউ বর্ন লিভস, মানে সবেমাত্র পাতা ফুটে উঠেছে বা কুঁড়ি থেকে ফুল ফুটছে, কুঁড়ি ফুটছে, সেই এদের সঙ্গে তুলনা করা হয়েছে কাদেরকে, ইয়ং মেডেন্সদেরকে। তো আমরা আজকে এখানেই জানতে পারলাম যে আমরা দুটো স্টেজ অফ লাইফ জানতে পারলাম, মানে ব্যাঙ্গেল সেলার্সরা, মানে প্রথম আমরা দেখতে পাচ্ছি এইখানে, প্রথমে আমরা এখানে কি দেখলাম, প্রথমে আমরা দেখলাম যে লেখিকা যে এখানকার এই পোয়েমের যে লেখক সরোজিনী নাইডু, তার সম্পর্কে জানলাম। তারপরে আমরা জানলাম
দুটো স্টেজ জানলাম। একটা হচ্ছে চুড়ি বিক্রেতারা কোথায় এসে বিক্রি করছে চুড়ি, এবং আর একটা কি জানতে পারলাম যে ইয়ং মেইডেন্স মানে যুবতী নারীরা কীভাবে কি কালার তাদের চুড়ি আছে, সেখানে তারা কি কালারের চুড়ি বিক্রি করছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কালার কিন্তু অন্যান্য জিনিস মানে অন্য সিম্বলাইজ করছে এই মেয়েদেরকে। আমরা দেখতে পাচ্ছি কি না নারী যে ওমেন এম্পাওয়ারমেন্ট সম্পর্কে আমরা এখানে জানতে পারছি। আর কি জানতে পারছি মানে সরোজিনী নাইডু তিনি কে ছিলেন, আদার দেন আ প্রমিনেন্ট রাইটার শি ওয়াজ অলসো আ পলিটিশিয়ান। তিনি প্রেসিডেন্ট ছিলেন, কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তিনি দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট ছিলেন, এটাও আমরা জানতে পারলাম। আর কি জানতে পারলাম না এই দুটো স্টেজ সম্পর্কে আমরা জানতে পারলাম, ব্যাঙ্গেল সেলার্স এবং ইয়ং মেইডেন্সের স্টেজ সম্পর্কে। তো আজকে আমরা এই দুটো স্টেজ সম্পর্কে জানলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা আরও দুটো স্টেজ সম্পর্কে জানতে পারবো। তো আশা করছি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আরও বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।